আজকে আমি আপনাদের একটা ইউনিক রেসিপি দেখাবো। এটা হচ্ছে ফুলকপির ভর্তা। যারা খাননি কখনো তাহলে তারা অবশ্যই এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন। দেখবেন সবাই একদম প্রেমে পড়ে যাবেন। তো আমি প্রথমে এর জন্য ফুলকপিগুলোকে সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি সাথে একটা আলু কেটে সুন্দর করে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়। এরপরে আমি একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফুলকপি এবং আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দেবো, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ঢেকে সিদ্ধ করে নেব। আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে দিয়ে এরপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটা একদম শুকিয়ে যাবে, তখন ওই মুহূর্তে এখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ চলে এসেছে, তখন এই মুহূর্তে এটাকে আমি উঠিয়ে নেব। এরপর এখানে আমি নিয়েছি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালটা পরিমাণে বেশি খাইলে সেখানে এক্ষেত্রে শুকনো মরিচ বেশি করে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে সেই ভাজে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ফুলকপিটা সেটা দিয়ে এখন এটাকে সুন্দর করে হাতে মেখে ভর্তা করে নেব। এরপরে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা একটা ডিমটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। বাসায় যদি এরকম করে ভর্তা করে কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই শীতেই একবার এরকম ফুলকপির ভর্তা করে খেয়ে দেখবেন, সবাই একদম অনেক বেশি পছন্দ করবে।